ইমার্জেন্সি লাইট খারাপ হইলে নিজে ঠিক করো গরব হইয়া আজ এখন তো শিকাই ইমার্জেন্সি লাইট খারাপ হইলে কিলা ফাইন নিজে যে গরবে ঠিক করতে পারবা। দেখো এটা আমার কাছে এই যেটা লাইট আছে এটা কিন্তু আমি সুইচ দিয়ে কিন্তু পুরো মানে লাইটটা জ্বলের, কিন্তু পুরা জ্বলতে লাগে জ্বলে না। কিন্তু আমি যখন চার্জার কানেকশন লাগাই দেখো এটা চার্জার কানেকশন লাগাইলে এটা কিন্তু ফুল জ্বলে দেখো এটা, আর চার্জার কানেকশন হরাই দিলে তার মানে লাইটটা জ্বলে না। তার মানে এটা ভিতরে কারেন্টটা স্টক হয় না, ইয়ানি চার্জ হয় না। তার মানে এটার ভিতরে একটা ব্যাটারি থাকে, যে ব্যাটারির প্রবলেমের কারণে এটা লাইট চার্জ হয় না। তো দেখো এটা এটার মধ্যে এই যেটা ব্যাটারি আছে এটা খারাপ হয়ে গেছে। তখন এই থেকে পারবা মার্কেটে ইলেকট্রিক দোকানে এইরকম লিথিয়াম সেল ব্যাটারি হইলিবা 50 থেকে 60 টাকার ভিতরে। আর এই একটা লিথিয়াম সেলের ব্যাটারির হিগুর তিনটার কাম ইগে একটা করবো, কিন্তু দেখা ছোটো হিগুর থেকে বহুত হাই পাওয়ার ব্যাটারি থাকে। আর এটা যেগুলো ব্যাটারি থাকে এটা বহুত লো কোয়ালিটির ব্যাটারি থাকে। সেগুলো দেখতে এটা প্লাস সাইড হইলে গিয়ে ছোটো সাইড যেখান এটা হইলে গিয়ে প্লাস, আর খরর প্লেন সাইড বড়ো যেখান এটা হইলে গিয়ে মাইনাস। তখন তো ওখানে ধ্যান রাখবা। তো হুগু থেকে আমি সোল্ডিং দিয়ে তার দোকানে ব্যাটারি থেকে উঠাই দিব, উঠে লালের জায়গায় লাল আর খালার জায়গায় খালা লাগাই দিম। বস ও কামটা আপনি তো করবা। এটা ব্যাটারি একদম বকওয়াস ব্যাটারি থাকে, খুব লাস্টিংও কম যায় আর প্লাস ব্যাকআপও কম দেয়। কিন্তু ইগে আপনি তোর হিগুর তিনটার ব্যাটারি আমি গিয়ে এক ব্যাটারি করবো, দেখা ছোটো কিন্তু পাওয়ার তার যথেষ্ট বেশ। তো আমি ব্যাক সাইডে প্লেন যেখানে বড়ো সাইড অন্য মাঝে খালা ওয়ারটা অন্য মাঝে সোল্ডিং করে লাগাই দিই। তো ও প্রবলেমও বেশিরভাগ ইমার্জেন্সি যেগুলো লাইট হয় এগুলোর মধ্যে পায়। তখন এটা খালা ব্যাটারি লাগাইবে না, খালা ব্যাটারিটা খুব লাস্টিং কম আর জলদি নষ্ট হয়ে যায়। তো এটা ব্যাটারি যথেষ্ট সময় তো লাস্টিং করবো। তো এটা যথা এটা ওয়ার অলরেডি লাগাই রাখলো লগন মধ্যে আমি লাগাই। তো দেখো এটা লাইট পুরা ব্রাইটনেস হয়ে মানে ফুল পাওয়ার যখন ইন্টার চলে, মানে ওটাও জাস্ট প্রবলেম আসলো লাইটের, অন্য কোনো ব্যাটারির অন্য কোনো প্রবলেম আসলো না। তখন এটা এই কামর লাগে মেকানিক্সের কাছে যাই, তখন তোর কাছে গিয়ে 150 দেখা হলে 200 টাকা লই লিবা। আপনি যদি নিজে করলেন জাস্ট 50-60 টাকা আপনি মার্কেটে এই লিথিয়াম সেল ব্যাটারিটা খাই লিবা। এটা ব্যাটারির বহুত ব্যাকআপ বেশ, আর এবং হি ব্যাটারি আপনি তো আগে 2 ঘন্টা যাইতো, এতে গিয়ে আপনি তো 4-5 ঘন্টা যাইব। এখন আমি এটারে আঠা লাগাই বয়েল না, যেহেতু এটার সাইজ ছোটো আমার আছে হোটগুলো, তখন এতে ফেব্রিকুইক ফার্স্টে কি ফেব্রিকুইক লাগাই বইতে পারবা। তো ফেব্রিকুইক লাগাই আমি হোটগুলো লাগাই বয়ে দিচ্ছি সাইডে আর তোরা দিই, যাতে মজবুত দিয়ে বয় ব্যাটারিটা লড়ার লগে উঠে না। তো সাইডে দিয়ে আমি ঠিকছে হোটগুলো ওই হিসাবে লাগাই দিব। আমার হোটগুলো আছে করে হোটগুলো লাগাই। আর আপনি ফার্স্টে কি সুপার ফেব্রিকুইক এনে লাগাইতে পারবা, ইয়া আপনি ফর্ম যেটা থাকে মাছও কাটানো ওটা দিয়েও বেড়াইতে তুলতে পারবা। আর একটা প্রবলেম দেখতে এটার সুইচের মধ্যে মারতে সময় এটা দেখো ব্লিঙ্কিং, মানে পাওয়ারটা কমে বাড়ে ধরেন এরকম যদি আপনি তো লাইটের পাওয়ার কমে বাড়ে। তো এগুলো একদম সিম্পল ব্যবহার। আপনি তো ই লাইট দিন যে কোনো লাইটের মাঝে যদি এইরকম খালি সুইচের সোয়ার লোক যদি লাইট আয় যায়, তো আপনি তো কীটা করবা, আমার কাছে পুরানা মোবিল জলা মোবিল আছে, আমি জলা মোবিল দিয়ে আপনি গরুর যে কোনো তেল নারকেল তেল হোক চাই মিঠা তেল হোক যেটা তেল থাকে আপনি এটা খুলিয়া এটা সুইচের ও সাইডে দিয়ে আপনি তেল দিলেইবা। তার মানে ওই কিতা এটার মানে কানেকশনের মুখও মানে জঙ্গার খাইলে দেখো এটা এনি প্রবলেম সলভ হয়ে গেছে। কানেকশনের মুখও জঙ্গার খাইলে আর জঙ্গারের কারণে কানেকশনটা পায় না। তো আমরা যে সময় তেল মোবিল দিই এটা গোসা খাইয়ে জঙ্গারটা ছুটি যায়, আমরা কানেকশনটা বরাবর হয়। দেখো এটার প্রবলেম সলভ হয়ে গেছে। আপনার লাগাই দেখাই ধরেন আমি এখন সুইচ অন করে সারাদিন লাগাইলেও এটা কিন্তু লাইটে আর লড়ালড়ি মানে ব্লিঙ্কিং করেন না। তো ওই হিসাবে আপনি যে কোনো লাইটের জন্য এই হিসেবে লড়ালড়ি ব্লিঙ্কিং করে সুইচ অন করার পরে তখন খুলিয়ে তেল দিবা, আপনাদের প্রবলেম সলভ হয়ে যাব। আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে, নিচে শেয়ার করে আমার অঞ্চলে দেখবার সুযোগ দিবা।